আজ আমরা শুরু করছি কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেলের আমরা প্রথম এর আগে দুটো ভিডিও ছেড়েছি, যারা দেখোনি তারা আগে ওই দুটো ভিডিও অবশ্যই দেখে আসবে। আমরা আজকে তৃতীয় ভিডিও বা 3 নম্বরের যে ভিডিওটি আছে সেটি নিয়ে আসছি। আজকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের মানে এসএনদের ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার টাইপের 6-এর যে 2 নম্বর অঙ্কগুলো আছে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো 6-এর 2 নম্বরের অঙ্কটিতে যেটা আছে সেটা হচ্ছে কোসেক অফ থিটা প্লাস ফাই ইজ ইকাল টু কোসেক থিটা কোসেক ফাই ডিভাইডেড বাই কট থিটা প্লাস কট ফাই। দেখো কোসেক থিটা কোসেক ফাই এর কোনো রকম কোসেক অফ থিটা প্লাস ফাই এর কোনো রকম ফর্মুলা নেই। তাহলে আমরা কি করব, এলএইচএস বলে লিখে নিচ্ছি। ধরো কোসেক থিটা কোসেক অফ থিটা প্লাস ফাই, এটার কি করছি 1/sin অফ থিটা প্লাস ফাই লিখে নিচ্ছি। ঠিক আছে, এটা লিখতেই পারি। তাহলে এটাকে আমরা ফর্মুলা ভাঙছি, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই হলো। এইবার দেখো আমরা ওপর নিচকে, দেখো ওপরে কি আছে কোসেক থিটা কোসেক ফাই, তাহলে আমরা ওপর নিচকে যদি সাইন থিটা সাইন ফাই দিয়ে ডিভাইড করি তাহলে দেখো ওপরে চলে আসছে কোসেক থিটা কোসেক ফাইটা চলে আসছে। তাই জন্য কিন্তু আমরা ধরো ওপর নিচকে আমরা কোসেক সাইন থিটা সাইন ফাই দিয়ে ডিভাইড করছি। তাহলে এটা কি হবে, সাইন থিটা কোসেক ফাই প্লাস কস থিটা সাইন ফাই। তাহলে ডিভাইড করা মানে হচ্ছে এটাকে আলাদাভাবে ডিভাইড করা, তাহলে সাইন থিটা সাইন ফাই, আবার এটাকেও আলাদাভাবে ডিভাইড করছি সাইন থিটা সাইন ফাই। তাহলে দেখো তো উপরে চলে এলো কোসেক থিটা কোসেক ফাই, নিচে এখানে সাইন থিটা কাটছে, এইখানে হচ্ছে সাইন ফাই কাটছে, তাহলে কস বাই সাইন দ্যাট মিনস হচ্ছে কট ফাই, আর এখানে আসছে কস বাই সাইন দ্যাট মিনস হচ্ছে কট থিটা। তাহলে এলএইচএস ইজিক্যাল টু আরএইচএস ইজিক্যাল টু প্রুভড। বোঝা গেছে? তাহলে আমরা 2 নম্বর অঙ্কটি অনায়াসে করে ফেলতে পারলাম। এবার আমরা আসছি 3 নম্বরের যে অঙ্কটি আছে সেটি দেখছি। দেখো 3 নম্বরের যে 6-এর যে 3 নম্বরের অঙ্কটি আছে রোমান 3, সেটা হচ্ছে cos of 67 ডিগ্রি 24 মিনিটস অ্যান্ড cos 7 ডিগ্রি 24 মিনিটস প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিটস আর ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিটস ইজ ইকাল টু হাফ দেখাতে বলেছে। তাহলে আমরা এলএইচএস বলে অঙ্কটি টুকে নিচ্ছি। এলএইচএস ইজ ইকাল টু কি, cos 67 ডিগ্রি 24 মিনিটস cos 7 degree 24 minutes plus cos 82 36 minutes into cos 22 degree 36 minutes। তাহলে দেখো এটা যেরকম আছে সেরকমই রাখছি আমরা, কোনো রকম চেঞ্জ করছি না। আর এই যেটা আছে কসটাকে আমি সাইনে চেঞ্জ করছি। তাহলে সাইনে চেঞ্জ করলে কি হচ্ছে, আমরা কি জানি যে কস, ধরো cos 30 ডিগ্রি, সেটা কি হবে সাইন 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে 90 মাইনাস 30 তাহলে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো কস এটা মানে হচ্ছে 90 মাইনাস এটা, তাহলে আমরা এখানে 90 থেকে বিয়োগ করব কত, 38 মানে 82 ডিগ্রি 36 মিনিট। তাহলে দেখো 90টাকে আমি লিখছি 89 ডিগ্রি 60 মিনিটস। তাহলে দেখো ব্যাপারটা 90 দাঁড়ালো। তাহলে এইটা হচ্ছে 24 মিনিট আর এটা হচ্ছে 7 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 7 ডিগ্রি 24 মিনিটস। সিমিলার ওয়েতে এটাকেও আমি সাইনে চেঞ্জ করছি। তাহলে 90 ডিগ্রি থেকে আমি ডিডাক্ট করব 22 ডিগ্রি 36 মিনিটস। তাহলে 90টাকে আমি কীরকমভাবে লিখবো, 90টাকে আমি এইভাবে লিখবো না, আমি লিখবো 89 ডিগ্রি 60 মিনিটস। তাহলে এখানে আমি পাবো 24 মিনিটস, এইখানে হচ্ছে 7 আর 6, তাহলে সাইন অফ 67 ডিগ্রি 24 মিনিটস। এইবার দেখো আমরা কি ফর্মুলা পেলাম, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে আমাদের কি ফর্মুলা পড়লো, কস অফ এ মাইনাস বি। তাহলে কস এটা মাইনাস 7 ডিগ্রি 24 মিনিটস দ্যাট মিনস হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রি মিনস হচ্ছে হাফ, তাহলে হচ্ছে আরএইচএস। পরের লাইনে আমি লিখবো এলএইচএস ইজিক্যাল টু আরএইচএস ইজিক্যাল টু প্রুভড। বোঝা গেছে? পরের যে অঙ্কটি আসছে সেটি হচ্ছে দেখো 6-এর যে 4 নম্বর অঙ্কটি। দেখো 6-এর যে 4-এর যে অঙ্কটি আছে সেটি কি আছে, tan অফ বি মাইনাস সি প্লাস ট্যান অফ সি মাইনাস এ প্লাস ট্যান অফ এ মাইনাস বি ইজিক্যাল টু দেখাতে বলেছে ট্যান অফ বি মাইনাস সি ইন্টু ট্যান সি মাইনাস এ ইন্টু ট্যান অফ এ মাইনাস বি। আমরা এই অঙ্কটাকে এইভাবে না করে আমরা একটু অন্যরকমভাবে করছি। দেখো আমি ধরছি যে বি মাইনাস সিটাকে ধরলাম এক্স, সি মাইনাস এটাকে ধরছি ওয়াই,
অ্যান্ড এ মাইনাস বিটাকে ধরছি জেড। তাহলে দেখো যে এইখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 0, তাই নাকি? তাহলে দেখো আমরা ট্যান ধরে নিচ্ছি, ট্যান অফ এক্স, আচ্ছা একটা লাইন লিখে নিই তাহলে আমার সুবিধা হবে, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস জেড। এবার আমি দুদিকে ট্যান নিলাম, ট্যান অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কী হচ্ছে, ট্যান অফ মাইনাস জেড। দ্যাট মিনস হচ্ছে দেখো ট্যান অফ ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই ইজ ইকাল টু মাইনাস ট্যান জেড। বোঝা গেছে? তাহলে দেখো ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই, এইখানে ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, এখানে কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পাবো, ইজ ইকাল টু মাইনাস ট্যান জেড প্লাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস হলো, ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড। বোঝা গেছে এত অব্দি? এইবার দেখছি দেখো যে এক্স এর ভ্যালুটা কি নিয়েছি, বি মাইনাস সি। therefore tan of b minus c plus tan of c minus a, আচ্ছা এই জেডটা ট্যান জেডটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ট্যান অফ জেড মিনস হচ্ছে এ মাইনাস বি, তাহলে ট্যান অফ এ মাইনাস বি ইজ ইকাল টু দেখাচ্ছে ট্যান এক্স মিনস বি মাইনাস সি ইন্টু ট্যান ওয়াই সি মাইনাস এ ইন্টু ট্যান জেড এ মাইনাস বি। তাহলে এলএইচএস ইজিক্যাল টু আরএইচএস। এইখানে কিন্তু আমরা ডিরেক্টলি এলএইচএস ইজিক্যাল টু আরএইচএস শুধু এলএইচএস করে করতে গেলে কিন্তু আমাদের অঙ্কটি হবে না, আমাদেরকে এইরকমভাবে করলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটি হয়ে যাবে। সুতরাং আমরা অঙ্কটাকে এইভাবেই করব। এইবার দেখো যে তোমাদের 7 নম্বরের যে অঙ্কগুলো আছে সেখানে তোমাদের দিয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, অর্থাৎ হচ্ছে থিটা নিরপেক্ষ, অর্থাৎ এর মান থিটার উপরে ডিপেন্ড করছে না সেরকম দেখাতে বলেছে। তোমাদের দুটি অঙ্ক আছে, তার মধ্যে আমি দুটি অঙ্কই দেখিয়ে দিচ্ছি। যে পরের যে 7-এর 1 নম্বর অঙ্কটি আছে, কট অফ পাই বাই 4 মাইনাস থিটা মাইনাস 1 ইন্টু কট থিটা মাইনাস 1, এটা হচ্ছে থিটা নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, অর্থাৎ থিটার উপরে ডিপেন্ড করছে না, এর মানটা থিটা দিয়ে কোনো অ্যান্সার বেরোবে না। তাহলে দেখো কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা কি, কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কট বি কট এ মাইনাস থাকলে প্লাস হয়, তার প্লাস 1 ডিভাইডেড বাই, তাহলে দেখো আমরা এটাকে লিখছি কট বি কট এ মাইনাস, আচ্ছা তাহলে মানে প্লাস হবে, ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ মাইনাস 1 ডিভাইডেড বাই কট থিটা মাইনাস 1। বোঝা গেছে? এইবার তাকাও এইখান থেকে আমরা কি পাচ্ছি, দিস ইজ হচ্ছে 1 কট 45 মানে 1, তাহলে কট থিটা প্লাস 1 মাইনাস কট থিটা মাইনাস 1 এইটা ইন্টু কট থিটা মাইনাস 1। বোঝা গেল? এইবার দেখো আমরা এই দুটোকে এলসিএম করে নিচ্ছি, 1 মাইনাস কট থিটা, তাহলে এখানে হচ্ছে কট থিটা প্লাস 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে, আচ্ছা কট বি মাইনাস কটে, সরি আমি এটা ফর্মুলাটা একটু ভুল করেছি, কট থিটা মাইনাস কট 45 ডিগ্রি, তাহলে এটা হবে কট থিটা মাইনাস 1, সরি একটা লাইনে ভুল করেছি, কট বি মাইনাস কট 1, তাহলে এইটা হয়ে যাবে দেখো কট থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কট থিটা মাইনাস 1। তাহলে দেখো এটা কাটছে, তাহলে আলটিমেট হচ্ছে 2, দেখো 2 বাই, তাহলে আলটিমেট হচ্ছে 2, তাহলে অ্যান্সার হলো 2। দ্যাট মিনস হচ্ছে থিটা এর মধ্যে কোনো রকম থিটা থাকছে না, তাহলে আমাদের আনসার বেরিয়ে গেল যে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বা থিটা নিরপেক্ষ। বোঝা গেছে? দেখো আমি একটা জায়গায় একটু ভুল করেছিলাম, যে কট অফ এ মাইনাস বি এর ফর্মুলাতে হচ্ছিল কট বি মাইনাস কট এ, আমি এখানে কট এ মাইনাস কট বি করে ফেলেছিলাম, তার জন্য একটু সরি। এইবার দেখো পরের যে অঙ্কটি আছে সেটি হচ্ছে কস স্কোয়ার এ, 2 নম্বরের যে অঙ্কটি আছে। দেখো এই যে অঙ্কটি আছে কস স্কোয়ার মানে পাই বাই 4 বাই প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস থিটা,
তাহলে দেখো এইখানে আমরা একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, দ্যাট মিনস হচ্ছে কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু এক লাইনে উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে দেখো আমরা যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, কস অফ এ প্লাস বি, এটাকে পুরোটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, তাহলে দেখো এটা কি পাচ্ছি, কস পাই বাই ফোর দ্যাট মিনস হচ্ছে পাই বাই টু 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে দেখো কস টু থিটা, পাই বাই ফোরটা কাটছে। এবার কস 90 মানে কত, কস 90 মানে হচ্ছে জিরো, তাহলে জিরো ইন্টু কস টু থিটা দ্যাট মিনস হচ্ছে জিরো। তার মানে এর মধ্যে কোনো রকম থিটা থাকছে না, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। বুঝে গেছে? তাহলে আমাদের লিখে দেব যে হ্যাঁ এটা থিটা নিরপেক্ষ। 8 নম্বরের যে অঙ্কটি আছে সেটি দেখো, ইফ কস অফ আলফা মাইনাস বিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো, দেন শো দ্যাট cos alpha plus cos beta is equal to 0 and sin alpha plus sin beta is equal to 0. আমি আবার বলছি যে ইফ দেওয়া আছে, ইফ এটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো, দেন শো দ্যাট cos alpha plus cos beta is equal to 0 প্লাস অর sin alpha plus sin beta is equal to 0। এটা আমাকে দেখাতে বলেছে যে এটা সমান সমান জিরো অথবা এটা সমান সমান জিরো। তাহলে দেখো আমরা cos of alpha minus beta প্লাস ওয়ান এটাকে লিখছি ইজ ইকাল টু জিরো, দ্যাট মিনস আমরা লিখছি কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। আমরা দেখো দুদিকেই টু দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, টু কস আলফা কস বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা প্লাস টু ইজ ইকাল টু জিরো। দ্যাট মিনস দেখো আমি লিখছি টু কস আলফা কস বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা। এই টুটাকে আমরা কীরকমভাবে ভাঙছি, ওয়ান প্লাস ওয়ান, টুটাকে ভাঙছি ওয়ান প্লাস ওয়ান। একটা ওয়ানকে, এই যে টুকে আমি ভাঙছি দেখো ওয়ান প্লাস ওয়ান, একটা ওয়ানকে আমি লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আরেকটা ওয়ানকে আমি লিখছি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইজ ইকাল টু জিরো। বোঝা গেছে? তাহলে দেখো যে আমরা লিখছি, দেখো কস স্কোয়ার, এবার আমি একটু সাজিয়ে নিচ্ছি, কস স্কোয়ার আলফা প্লাস টু কস আলফা কস বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা সাইন বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকাল টু জিরো। তাহলে এইখান থেকে আমি কি পেলাম, কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার ইজ ইকাল টু জিরো। দ্যাট মিনস দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডট ডট জেড স্কোয়ার যদি জিরো হয়, তাহলে প্রত্যেকটা আমরা জানি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি জিরো হবে, আদারওয়াইজ এটা সম্ভব নয়। তাহলে এ সমান সমান বি সমান সমান সি সমান সমান ডি সমান সমান এইভাবে চলতে চলতে জেড সমান সমান জিরো। তাহলে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু জিরো, দ্যাট মিনস হচ্ছে কস আলফা প্লাস কস বিটা ইজ ইকাল টু জিরো। সিমিলার ওয়েতে সাইন আলফা প্লাস সাইন বিটা ইজ ইকাল টু জিরো। বুঝে গেছে? তাহলে এটা আমাদের প্রুভড হয়ে গেল। তাহলে আজকে এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা নিশ্চয়ই ভালো থাকবে।